লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপি নেতাদের বিরুদ্ধে চরের প্রায় ১৩০০ একর জমি দখলের অভিযোগ উঠেছে। সোমবার তাদের কবল থেকে জমি দখলমুক্ত চেয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন কৃষকরা। স্থানীয়রা জানায়, চরের জমি দখলমুক্ত চেয়ে দুপুরে রায়পুর বাস টার্মিনাল এলাকা থেকে কৃষকদের একটি মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক হয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের সামনে যায়। সেখানে আন্দোলনকারী কৃষকরা প্রতিবাদ সমাবেশ করেন। মালিকানা জমি দখল করছে, আমরা উচ্ছেদকরণের লেগা আদায়করণের লেগা এই কারণে আইছি। মালিক কোথা থেকে আসছেন? আমরা সরকার সিয়াতন আইছি। এই যে মেঘনা নদীর পারে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার নতুন কানিবুগার চরকাচিয়া সহ কয়েকটি চরে প্রায় ১৩০০ একর জমি রয়েছে। ওই জমি নিয়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, লক্ষ্মীপুর ভূমি কমিশন, জেলা প্রশাসকের আদেশ ও চর কানিবগার গেজেট রিপোর্ট রয়েছে। এতে ব্যক্তি মালিকানা ছাড়া বন্দোবস্ত নিয়ে স্থানীয় কৃষকরা ওই জমিতে চাষাবাদ করে আসছেন। ঠিক আছে ভাই, এই কাগজ পাইলে কেউ মালিকও হয়ে যাবে না। এটা জাস্ট বিশ্লেষণের স্বার্থে দিবেন। আমি ওই ১০ জনের নাম বললে হবে না, একজনের কাছে দিবেন। ঠিক আছে, শালমের কাছে জমা দেন, উনি আমার কাছে জমা দেবেন। ঠিক আছে, আমাদের মালিকানা জমি আমরা সবল চাই। যে একজন লোক বলছে বিএনপির নেতারা নাকি এর সাথে জড়িত আছে, এটা কতটুকু সত্য? না, আমি বিএনপি নেতা বুঝি না, আমি বিএনপি আমি বুঝি না, আমি দোষী। কৃষক গনি মিয়া বলেন, বিএনপি নেতা বাদশা গাজী, মোবারক আলী, শামীম গাজী, হারুন হাওলাদাররা আমাদের চরের জমি দখলে নিয়েছে। তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। এতে বাধ্য হয়ে প্রতিবাদ সমাবেশে এসেছি। বিএনপি নেতাদের বিরুদ্ধে চরের জমি দখলের অভিযোগ, প্রতিবাদে সমাবেশ। কাদের আলী বলেন, ৫ আগস্টের পর থেকে বিএনপি নেতারা বেপরোয়া হয়ে উঠেছে। তাদের কারণে জমিতে আমরা চাষাবাদ করতে পারছি না।